গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে গিয়ে মামার বাড়িতে এসেছি, দুদিন হয়ে গেল, মানে দুদিনের নেক্সট ডে যেদিন এসেছি তারপরে। তো ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে ছাদে এসেছিলাম। এত মানুষ ঘুড়ি ওড়াচ্ছে, মানে কি বলবো, প্রচুর মানুষ ঘুড়ি ওড়াচ্ছে চারিদিকে, শুধু এ ঘুড়ি ওড়াচ্ছে, ও কাটছে, ও ঘুড়ি ওড়াচ্ছে, সে কাটছে। তো আবার মুখ চোখ সব কিছু ইগনোর করে এত সুন্দর এখানে সকালটা। যদিও এটা সকাল না, এখন দুপুর হয়ে গেছে, কারণ আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি, কালকে একদম ঘুম হয়নি। আর জাস্ট দেখো তোমরা বাইরেটা, সকালটা এখানে এত সুন্দর, ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে হাওয়া দিচ্ছে চারিদিকটাই। সকালটা এখানে ভীষণ সুন্দর। মানে চোখ ফেরানো যায় না, সকালটা এত সুন্দর। এখানে এখনো গরম তো এখনো যায়নি, কিন্তু এখানে সকাল সকাল এত সুন্দর কুয়াশা পড়ে। এখন তো কুয়াশা কেটে গেছে, কারণ আমি নিজে লেটে উঠেছি, কিন্তু খুব সুন্দর চারিদিকটা। দেখো একবার, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা বসেছি খেতে দুপুরের খাবার। এই যে আমার মা ভাত খাচ্ছে, আর এই যে মামি আমাকে খেতে দিয়েছে। এখানে বাঁধাকপি, এখানে কি একটা ফুলের বড়া, আমি তো জানি না। ভাত, এটা কি মামি? এইটা ওটা বকফুলের বড়া, এটা বকফুলের বড়া, এটা বাঁধাকপি, এই যে ভাত, আর এই যে এখানে ডাল আছে, আর এই যে এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ডিম পাতায়, কলা পাতাতে ডিম দিয়ে। এত ভাত আমি খাবো না, ভাত কমাও, কমাও আরো ভাত। ঠিক আছে, শোনো শোনো, তোমার খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো তুমি? আচ্ছা, ঠিক আছে, এবার চলো আমি একটু খেয়ে নিই, দেন তারপরে কথা হচ্ছে। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলেই। এবার হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি, এখানে পুচকু রেডি হয়ে গেছে। এবার আমরা এখন যাব, এখানেই একটা জায়গা আছে গঙ্গা প্ল্যান বলে, যেটা হচ্ছে গিয়ে আমি অনেক আগে যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম তখন হচ্ছে গিয়ে কি বলে, তখন যেতাম। ঠিক আছে, এবার এখন শুনছি নাকি জায়গাটা চেঞ্জও হয়ে গেছে অনেক। গঙ্গা প্ল্যান মানে যে গঙ্গা আছে সেখানে, সেমনটা নয়। ওখানে অনেক মানে কি বলবো, নদী নালা টাইপ জায়গা। তো ওখানে যাব। আর আমাদের তো এদিকে এসো, দোন দুষ্টুমি, এখানে বসো। তো ওখানে যাব, এবার আমরা তো যাবো সঙ্গে, তোমাদেরকেও নিয়ে। তো চল, যাবে তো তুমি? সোজাও। সুন্দর লাগছে। বলো, তোমরা যাবে আমাদের সাথে ঘুরতে? চলো তাহলে। হ্যাঁ, আমার আর ভাল লাগছে না, আমি জাস্ট এখানে 1 ঘন্টা ধরে বসে আছি, এরা রেডি হয়ে যাচ্ছে। ভাই, এখান থেকে এইটুকুনি যাব, আমি কিছু মুখে কিছু মেখেছি না, বলতে না চোখে, কোথাও কিছু মাখিনি, জাস্ট লিপস্টিকটা না পরলে নয়, কারণ ঠোঁটটা আমার খেয়েছি, খুবই খারাপ দেখতে আমাকে, তাই লিপস্টিকটাই পরেছি। কি দেখো ভাই, বসে বসে আমি এত বোর হয়ে গেছি, এত বোর হয়ে গেছি, এত বোর হয়ে গেছি, আমার আর কিছু ভালো লাগছে না। লাস্টে টপটাই চেঞ্জ করে নিয়েছি, ভালো লাগবে না। মামি এই যে বুনুকে নিয়ে হাঁটছে, আর এই যে দিদি। আমি ব্লগ বানাচ্ছি না, সাবুনি ব্লগ। গা ছমছমে জায়গা, ভুতুরে ভুতুরে জায়গা না, চারিদিকে এরকম জঙ্গল আর জঙ্গল, আর এই মাঝখান দিয়ে রাস্তা। দেখছো কত সুন্দর জায়গা, মানে যারা হচ্ছে কি একদম শান্ত শিষ্ট জায়গা ভালোবাসে তাদের জন্য এইসব জায়গা। এই যে দুদিকে একদম পুরো জঙ্গল, আর এই যে মাঝখান থেকে
ভালো লাগছে জায়গাটা, এত শান্তি, এত শান্তি জায়গা। তারপরে হচ্ছে গিয়ে মানে কি বলবো, এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, কি বলবো, ভীষণ সুন্দর জায়গা, মন ভরে যাবে। কেমন লাগছে? এই সেম যেরকম আছে এই ওইটার পারে ওরকম সেম জায়গা আছে। এত তো ঘুরতে পারবো না, কারণ এমনি অলরেডি পা ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। কটা আছে মামি? ছখানা, সেম এরকম 6টা জায়গা আছে, আর ভীষণ সুন্দর। আগে তো এর মধ্যে পানি ফল চাষ হতো, তাই না? এখনো হয় পানি ফল চাষ? মা, আমার মা বলতো যে পানি ফল নাকি ওই যে হাড়ি উল্টে দিয়ে ওর উপরে বসে যে পানি ফলগুলো তোলে না, ওরকম ভাবে নাকি তুলতো, মানে হাড়ির উপরে বসে, হাড়ি নাকি ডুবতো না, খালি হাড়ি উল্টে তার উপরে বসে পানি ফল তুলতো, তখন নাকি ডুবতো না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর এত হাওয়া দিচ্ছে মানে ধারণার বাইরে, এত সুন্দর জায়গা, ভীষণ হাওয়া দিচ্ছে। ভাই ভিউটা দেখো, ভিউটা দেখো, ওই যে আকাশ, ওই যে মাটি, এই যে জল, এত সুন্দর চারিদিকটা, ভীষণ সুন্দর, শান্ত শিষ্ট, একটা কোনো আওয়াজ নেই, জাস্ট হালকা হালকা পাখির ডাকের আওয়াজ, আর কোনো আওয়াজ নেই। ভীষণ সুন্দর জায়গা, আমার ভীষণ ভালো লাগে জায়গাটা। অনেক ছোটবেলায় এসেছিলাম আর আজ এসছি, ভীষণ সুন্দর জায়গাটা। হবে কি না জানি না, তবে এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, আর এই আকাশে, মানে আমার ফোনটা তো অত ভালো লেভেলের ফোন না, বলবো সারা আকাশে ঘুরে উঠছে, একদম ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে। মাছ আছে, আর মাছগুলো না, অনেক মাছ দেখছি মরেও গেছে। এই কুকুরটা কত বড় মাছটা ধরেছে দেখো, জাস্ট দেখো কত বড় মাছটা ধরেছে আর খাচ্ছে। চলো চলো চলো, কামড়ে দেবে। কত বড় মাছটা ধরে নিয়ে এসে খাচ্ছে। এখানে কত মাছ মরে পড়েছে, এই দেখছেন, এই যে এগুলো সব মাছ পড়ে মরে আছে। এত হাওয়া দেয় পুকুরটার, ওই জন্য মানে পুরো পরিষ্কার, মানে এই সাইডে কোনায় এসে নোংরাগুলো জমেছে, পুরো পুকুরটা পরিষ্কার। পুকুর কেন বলছি, ঝিল, সরি, এটাকে ঝিল বলে। পুরো আখ ক্ষেত, খেতে ভর্তি আখ, পুরো আমার ফোনে তো আর অত জুম হবে না, কারণ দেখাচ্ছি। ওই যে ছোট্ট একটা, আমার মনে হয় এটা জল সেচে বা কিছু একটা বলে, জলে মাছের জন্য হয়তো করা, ওটা কি জিনিস তা তো আমি জানি না, মাছের জন্য আই থিঙ্ক করা ওটা, জলগুলো পড়ছে ওই যে ওইভাবে। ভীষণ সুন্দর, আর প্রচুর মাছ। এই যে এই টানেলটা দিয়ে, এই টানেলে বেরোচ্ছে খালি। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে। জায়গাটা ভীষণই সুন্দর, যেহেতু জায়গাটা অতটাও সেফ নয়, হ্যাঁ অবভিয়াসলি জায়গাটা অতটা সেফ নয় মেয়েদের জন্য, ওই জন্য আমরা বাড়ির পথে আসছি। এবার বাড়ি চলে যাবো, আমাদের হয়েও গেছে ঘোরা, লাবণ্যর অনেক ভিডিও ফটো তুলেছে। যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ঘোরা হয়ে গেছে, খাবার দাবারও খাওয়া হয়ে গেছে, আর নিয়েছি কয়েকটা লজেন্স, আর একটা কি ফুচকা। এবার এই লজেন্সগুলো চুষতে চুষতে, সরি, খেতে খেতে বাড়ি চলে যাবো। তোমাদের রেখে দেবো নিচে। এই দই। সো বাড়িও চলে এসেছি, এবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এবার একটু বসবো, কারণ কালকে থেকে আমার প্রচণ্ড পা ব্যথা করছে। সেটা না তোয়াক্কা করে আমি আবার আজকে গিয়ে বহুত হেঁটে আসলাম, এত হেঁটেছি প্রচণ্ড পা ব্যথা করছে। এবার আমি চুপচাপ একটু বসবো, রেস্ট নেবো, দেন আসছি। এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠেছি, আর
এসে এত পাটা যন্ত্রণা করছিল, শুয়ে পড়েছিলাম, আর এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠেছি। আর উঠে দেখছি পুরো রাত হয়ে গেছে, পুরো 9টা-10টা বেজে গেছে। এবারে দেখবো, বাইরে যাই, গিয়ে দেখি কি রান্না হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতের মেনু কি কি আছে। চলো। রান্না হচ্ছে যেহেতু রাত মা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, তাই এখানে কি আছে, এর মধ্যে কি আছে দেখি। ও এর মধ্যে আছে শুক্তো, এই যে ভাত, এই যে চাটনি, আর কি আছে দেখি। মামি এটাতে কি আছে? মাটন। আর এটাতে একটু তোল, এটা দেখা, কাতলা মাছের কালিয়া, এটা যে মাছলি কাতলা মাছের কালিয়া আছে এটা। আর এটাই কি আছে? এটাও দেখা। এটা আছে রসগোল্লা। রসগোল্লা আমি খাই না। মাছলি, এখানে মাছলি নেওয়া হচ্ছে, মানে আজকে থেকে আমাদের রাত্রেবেলার ডিনার শুরু। সবাই ওকে, সো আজকে আমাদের রাতের খাবার তো হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমরা এখন কি করব? ঘুমাবো। তো আজকে 12টার পরে খুশির হ্যাপি বার্থডে, মায়েরও হ্যাপি বার্থডে। মা তো ঘুমিয়ে পড়েছে। এখন মাকে যদি আমি গিয়ে বলি হ্যাপি বার্থডে, তো আমার মামাকে এক লাথ মেরে মা বাড়ি থেকে বের করে দেবে। তো খুশিকে বলতে পারবো, কারণ একটু পরেই 12টা বাজবে। আর এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। আর ডে 2 ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা। সো টাটা করে দাও। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ, ভালো থেকো, টাটা।